হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি ট্রেনে যাতায়াতকারী একজন রেগুলার প্যাসেঞ্জার হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় রেলওয়ে ২০২৫ সালের 1 জানুয়ারি থেকে ভারতীয় রেলওয়েতে বিশাল বড় ধরনের পরিবর্তন এবং নতুন, নতুন নিয়ম চালু করেছে। তো রেগুলার প্যাসেঞ্জার হিসেবে আপনাকে ভারতীয় রেলওয়ের দ্বারা চালিত হওয়া নতুন, নতুন নিয়ম এবং যে নতুন আপডেট এসেছে, সেটা আপনাদের একান্ত জানা প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমি ভারতীয় রেলওয়ের দ্বারা চালিত হওয়া নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার এবং আমার ডাব্লিউবি ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো ২০২৫ সালের 1 জানুয়ারি থেকে চালু হওয়া ভারতীয় রেলওয়ের দ্বারা নতুন, নতুন নিয়ম এবং আপডেট। তো চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে নতুন সময়সূচি। ট্রেন অ্যাট এ গ্ল্যান্স টাইম টেবিলের ৪৪তম সংস্করণ 1 জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে, যেখানে সর্বশেষ ট্রেনের সময়সূচি, স্টেশনের বিশদ বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় ভ্রমণ তথ্য রয়েছে। তারপর হচ্ছে যে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড, অর্থাৎ অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড এআরপি ১২০ দিন থেকে কমিয়ে সেটা ৬০ দিনে করা হয়েছে, যার ফলে যাত্রীরা তাদের ভ্রমণের তারিখের কাছাকাছি টিকিট বুক করতে পারবেন। তারপর হচ্ছে যে রিফান্ড এবং বাতিলকরণের নীতি। তো চলুন এই নীতির নিয়মটি জেনে নেই। তো যাত্রীরা নিশ্চিত টিকিট বাতিল করতে পারেন এবং কত তাড়াতাড়ি বাতিল করা হয় তার উপর নির্ভর করে পরিবহন সহ একটি ফেরত পেতে পারেন। ট্রেন বাতিল, বিলম্ব বা রুট পরিবর্তনের ক্ষেত্রে ব্যতীত তৎকাল টিকিটগুলি সাধারণত ফেরতযোগ্য নয়। তারপর হচ্ছে যে নতুন ট্রেন এবং পরিষেবা। রেলপথ মন্ত্রক ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, ২টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন এবং নম ভারত র্যাপিড রেল অর্থাৎ বন্দে মেট্রো চালু করার পরিকল্পনা করেছে। তারপর হচ্ছে যে মহাকুম্ভ মেলা ২০২৫-এর প্রস্তুতি। ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ আইআরসিটিসি ৩,০০০টিরও বেশি বিশেষ ভাড়া ট্রেন চালানো এবং ১,০০,০০০ জনের বেশি লোকের জন্য থাকার ব্যবস্থা সহ ব্যতিক্রমী সুবিধা এবং পরিষেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো বন্ধুরা, তারপর হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অর্থাৎ ভারতীয় রেলওয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার তারপর হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। ভারতীয় রেলওয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহারের অন্বেষণ করছে। আসনের প্রাপ্যতা এবং পরিচ্ছন্নতা এবং সামগ্রিক যাত্রীদের অভিজ্ঞতা উন্নীত করতেই কিন্তু ভারতীয় রেলওয়ে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে আগ্রহ বাড়াচ্ছে। তো বন্ধুরা, ২০২৫ সালের 1 জানুয়ারি থেকে কার্যকরী হওয়া এই হচ্ছে ভারতীয় রেলওয়ের নতুন আপডেট। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যত পারবেন ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।